হুজুর কেমন বললে চার রঙের মশলা দিয়া যে গড়াইছে তোর গঠন অন্ধ রইলি কি কারণ চক্ষু দিছে দেখিবার কান দিছে শুনিবার হাত দিছে ধরিবার পাও দিছে হাঁটিবার অন্ধ রইলি কি কারণ চার রঙের মশলা দিয়া যে গড়াইলে তোর গঠন চিল্লা বলে না হুজুর আল্লাহকে চেনার কথা মানারা নফসাহু ফাকাদ রাব্বাহু রিজাল মিনাল জিহাদিল আকবার রিজাল মিনাল জিহাদিল আকবার চিল্লা বলেন না সুবহানাল্লাহ সাহাবা একরাম জিহাদে যাইতেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো জিহাদে যাইতেছি তো কোন জিহাদে যাবেন আমার নবী বললেন যে রিজাল মিনাল জিহাদিল আকবার আর রিজাল মিনাল জিহাদিল আকবার তোমরা যাও বাড়ি চলে যাও তোমাদের বড় জিহাদ হলো নফসের সাথে কার সাথে এই মিস্টার ইবলিস আমাদের দল মত নির্বিশেষে কারোর সাথে ষড়যন্ত্র নাই সে জামাত হোক সে চরমনাই হোক সে জাতীয় পার্টি হোক সে বিএনপি হোক সে আওয়ামী লীগ হোক সকল সহযোগী কারো আমার সাথে ষড়যন্ত্র নাই আমাদের ষড়যন্ত্র হলো শয়তানের সাথে কার সাথে শয়তান হলো মানুষের শত্রু ঠিক কিনা মানুষের শত্রু আমার আপনার শত্রু ইমানদারদের শত্রু তাই আমি বিনীত অনুরোধ করতে চাই যে সৃষ্টিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ভাই আমরা মিস্টার ইবলিসকে দূরে সরাই দেই আল্লাহকে বন্ধু করি রাসূলকে বন্ধু বানাই ওলি আল্লাহদের বন্ধু বানাই চিল্লা বলেন না সুবহানাল্লাহ এইজন্য কেবলাদান হুজুর বলছেন বাবা নফসে মুতমাইন নফসে আম্মারা মান আরাফা নফসাহু ফাকাদ রাব্বাহু তুমি তোমার নিজেকে দেখো তোমার নফসের সাথে জিহাদ করো তোমার নফসের সাথে খেয়াল করো চিল্লা বলেন না ঠিক না বন্ধুরা আমার এইজন্য আমরা আজকে থেকে ওয়াদা করব আমরা একটু হাত তুলে দেখাই ভাই যে উলিল আমরের আনুগত্য করব কার আল্লাহর আনুগত্য করব রাসূলের আনুগত্য করব এবং আমাদের গোপালগঞ্জের পরম শ্রদ্ধেয় জেলা সভাপতি সাজ্জাদ ভাই এবং আমাদের হাসান ভাই আছে এবং সহযোগী সংগঠন কাশিয়ানী ঠিক আছে কুরবান ভাই সহ আমাদের কুরবান ভাই এবং সহযোগী সংগঠন সেক্রেটারি সভাপতি সহযোগী সংগঠন আমি বলতেছি হিজবুল্লাহর মহিমাম আমাদের যে হুকুম দেয় আমরা হুকুম মানব ইনশাআল্লাহ এখন জাতীয় প্রশংসা করি আমরা চার দলের মুসলমান আমরা যেই দলের চার্জ নাই ফোনে মুসলমান ভাই ফোনে চার্জ নাই চার দলের কেউ সিস্তিয়া কেউ কাদরিয়া কেউ নকশবন্দিয়া কেউ মুজাদ্দিদিয়া নাকি আমাদের দেশে হলো একরাম কেউ বলে ওয়াহাবি কেউ কয় খারিজি কেউ কয় সালাফি কেউ কয় লামাযাহাবি কেউ শিয়া কেউ সুন্নি আরে ভাই এইটা পরিচয় না রে ভাই পরিচয় আল্লাহ এক রাসূল এক ঠিক কি না আল্লাহ এক রাসূল এক আমাদের কারোর সাথে কোনো মতভেদ নাই ভাই ঠিক কি না বন্ধুরা আমার আসরের নামাজ 4 রাকাত যোহরের নামাজ 4 রাকাত মাগরিবের নামাজ 3 রাকাত ইশার নামাজ 4 রাকাত ফজরের নামাজ 4 রাকাত ঠিক কি না বন্ধুরা আমার আমাদের কিছু মুস্তাহাব আমল নিয়ে পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের কারোর সাথে ষড়যন্ত্র নাই ঠিক কি না জাকার পার্টি হিজবুল্লাহ জাকার পার্টি কি জাকার পার্টি আল্লাহর দল রাসূলের দল হুজুর কাবলাদান বলছে এই পার্টি আমার পার্টি নয় সেই পার্টি ছিল আসমান জগতে আপনার দাদা হুজুর কাবলাদান নামিয়ে আমার কাছে হস্তান্তর করছেন চিল্লা বলেন না সুবহানাল্লাহ যে পার্টি ছিল রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল সেই দলের নাম জানা আছে সেই দলের নাম কি হিলফুজুল কি হ্যাঁ হিলফুজুল সেই দলের নাম ছিল নবীর দল সেই দলের নাম হলো এখন জাকের পার্টি ছিল বলেন না সুবহানাল্লাহ 1989 সাল 12ই রবিউল আওয়াল 14 অক্টোবর 1989 সাল রহমতের সময় কেবলাদান হুজুর ঘোষণা করলেন যে জাকের পার্টি ঠিক কি না বলছে এই পার্টি আমার পার্টি নয় এই পার্টি আল্লাহর পার্টি রাসূলের পার্টি চিল্লা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে বলেন ফাসকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন চিল্লা বলেন না সুবহানাল্লাহ যারা আল্লাহকে অনুসরণ করে আল্লাহর জিকির করে তারাই ডাকে তারা বুঝুক না বুঝুক মানুক না মানুক করুক না করুক যারা আল্লাহর জিকির করে যারা নবীর মহব্বতে থাকে তারাই ডাকে আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা যিকরুল্লাহি ওয়া জিলাত কুলুবুহুম ফামান বিমুমিনিন চিল্লা বলেন না সুবহানাল্লাহ যারা জিকির করে তারাই ডাকে কি জিকির যে করে যে নামাজ পড়ে কোরআন পড়ে আল্লাহর রাসূলকে অনুসরণ করে তারাই ডাকে চিল্লা বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার এইজন্য আমরা যতদিন বেঁচে আছি আমরা জাকের ভাই আমরা মাঠে ময়দানে দোকান পাটে সব জায়গাতে জাকের পার্টির প্রচার চালাবো ঠিক কিনা ভাই আমরা কারোর সাথে আমাদের দল পার্টিতে কোনো টেন্ডারবাজি নাই আমাদের পার্টিতে কোনো গুনাগুনি নাই কোনো মারামারি নাই কোনো হানাহানি নাই
কোনো কুমরিজি নাই, কোনো মুনাফিকি নাই, কোনো রাষ্ট্রদ্রোহী নাই। এটা হলো মদিনার কাফেলা, ঠিক কি না? এটা কার কাফেলা? মদিনার কাফেলা। হুজুরকে আমরা সাধারণ একটা ঘটনা বলে আলোচনা আমি এখন শেষ করব, যেহেতু ইফতারের সময়। ভাই গভীর মনোযোগ। বিশ্ব জাকের মন্দির, কি বলে? বিশ্ব জাকের মন্দির। হুজুর কাবলাজান বলছেন যে এদেশে আলিম উলামা যথেষ্ট ছিল, আমি তার কাছে কিছুই না। আমি পীরও না, কোনো মাশায়েখও না, কোনো ওলি আল্লাহ না, কোনো গাউস কুতুব, আমি কিছুই না। আমি একটা দাওয়াত নিয়ে আসছি, এই দাওয়াতটা আর কারো কাছে নাই। সেই দাওয়াতটা আর কারো কাছে নাই। সেই 6 লাইন পড়েছে আগেই না। তো বিষয়টা হলো দাদা, খেয়াল করেন, আলোচনা আমি তো 2 মিনিটে শেষ করে দেব। বন্ধুরা আমার, হুজুর কাবলাজান যে দাওয়াত নিয়ে আসলেন, এত নবী রাসূল সাহাবায়ে সাহাবারাম খানদান বাকিবিল্লাহ উসমান আরুন অসংখ্য ওলি আল্লাহ আসছেন, ঠিক কি না? উনি এত মানুষের ভিতরে চ্যালেঞ্জ করে বললেন যে বুকে টুকা দিয়ে আমি যে দাওয়াত নিয়ে আসছি আর কারো কাছে নাই, এটা জানার দরকার আছে নাকি? সময় নাই। কিন্তু আমি কাউসারকে আল্লাহ যদি 1000 বছর হায়াত দারাজ করে তাও বিশ্বলি নিয়ে, বিশ্ব নবী নিয়ে, ভাইজানদেরকে নিয়ে আলোচনা শেষ করতে পারবো না। কারণ আমি মৌলানা রাজবাড়ী কাউসার, আমাকে 1000 বছর হায়াত দিলেও, কারণ উনি মদিনার কাফেলা নিয়ে আসছেন। বন্ধুরা আমার, সংক্ষিপ্ত সময়, কারণ দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দাওয়াত দিতে গেলেন, যাকে শত শত কাফের আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবরা বলছে যে তিনি একমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আব্দুল্লাহর বেটা কি? মুহাম্মদ। তাকে আলামিন বলে উপাধি দিয়েছে, সত্যবাদী বলে। উনি এখন তায়েফে গেলেন, বিভিন্ন দেব দেবী তালাত মানত, বিভিন্ন ধর্মের আকাশ পূজা, আগুন পূজা, বিভিন্ন পূজারি, বুঝতে পারছেন? যে তায়েফবাসী তোমরা আর কোনো শিরক বিদআত করো না, তোমরা করো লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু দাওয়াত দেওয়ার সাথে সাথে তায়েফবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে রক্তে রক্তাকার করে দিয়েছেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। রক্তে রক্তাকার করে দিয়েছেন। কি করছে? রক্তে রক্তাকার করে দিয়েছে। এই জন্য আমরা বলে থাকি না, আমরা যেন তোমায় না ভুলি দয়াল নবী গো, আমরা যেন সবাই গান, আমরা যেন তোমায় না ভুলি দয়াল নবী গো, আমরা যেন তোমায় না ভুলি। ও মদিনার মাটি তুই যে বড় খাঁটি রে, ও তোমার বুকে শুয়ে আছে দয়ালো নবী, আমরা যেন তোমায় না ভুলি। বলেন আমরা যেন তোমায় না ভুলি দয়াল নবী গো, আমরা যেন তোমায় না ভুলি। চিলা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দয়াল নবীকে এই দাওয়াত দেওয়ার সাথে সাথে শুধু এতটুকু দাওয়াত দিয়েছেন, দয়াল নবী বলছেন যে তোমরা পড়ো তায়েফবাসী লা ইলাহা ইল্লাল্লাহ। কাফেরেরা কি করলো? আরে সর্বনাশ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজ মনে হয় পাগল হয়ে গেছে, ঠিক কি না? বন্ধুরা আমার, পাথর মারছে, ওরে মারা মারছে, রক্তে রক্তাকার, এত কষ্ট পাইছে নবীজি। ও দুনিয়ার মানুষ শোনো, আরবের শ্রেষ্ঠ কবি ওরা কবি নজল মা খাদিজার ভাই, বুঝতে পারছেন? এবং অসংখ্য দলিল আছে, দলিল দিয়ে আমি শেষ করতে পারবো না, লক্ষ লক্ষ দলিল আছে। বন্ধুরা আমার, নবীজিকে মারছে, মারার পরে রক্তে রক্তাকার, রহমতের নবী জিবরিল আমিন বলে, আল্লাহ বলে যাও তো জিবরিল তায়েফে যাও। জিবরিল আলাইহিস সালাম এসে দেখে যে আল্লাহর নবীজি মাথা ভাঙা ব্যথা, ক্লান্ত ক্লান্ত অবস্থায়, বেহুশ নবী। বাইরে নবীর উম্মত শোনো, বেহুশ নবী। জিবরিল আমিন আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন আপনার দোস্ত দেখলাম তায়েফে রক্তে রক্তকার, আমি এরকম অবস্থা আমার জীবনে দেখি না। বলে জিবরিল তাড়াতাড়ি যাও, ও জিবরিল তাড়াতাড়ি যাও, যাই আমার বন্ধুর সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ। চিরা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব আপনি বলে তায়েফবাসীদেরকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেন। কি করে দেন? পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেন। ওই যে দাওয়াত শুনেন, বাইরে গভীর মনোযোগ, সময় আছে তো এখন। পাহাড় চাপা দিয়ে কি করে দেন? কথা বলেন না কেন ভাই? পাহাড় চাপা দিয়ে তায়েফবাসী ধ্বংস করে দেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ রাসূল আপনি যাহা বলিবেন তাহাই হবে। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ। আপনার মধ্যে আপনি বলেন, ও নবী আপনি যাহা বলিবেন আজকে তাহাই হবে, যে তায়েফবাসীদেরকে পাহাড় চাপা দিয়ে কাফেরের গোষ্ঠীদেরকে ধ্বংস করে দেন। নবী আমার কেঁদে কেঁদে রবের দিকে, আরশে আজিমের দিকে, আকাশের দিকে তাকান। উঠাইতে পারলাম না তো সব, এই জন্য একটু বেশি উঠাইলাম। তায়েফবাসী ধ্বংস করে দেন, আমি কার কাছে নিয়ে যাবো? সেই দাওয়াতটাই হলো বিশ্বলি নাম আমি রাখি নাই, আপনি রাখেন নাই, দুনিয়ার কোনো মানুষ রাখে নাই। সদরপুর জমিনে ফরিদপুর, এটাও কিন্তু ফরিদপুরের অংশ, ঠিক কিনা? বৃহত্তম ফরিদপুরের গোপালগঞ্জ কাশিয়ানী। বাইরে গভীর মনোযোগ, কথা কম কাজ বেশি, এর নাম হলো আটরশি।
খাওয়া দাওয়া ভরপুর, মিষ্টি ফরিদপুর, ঠিক কিনা? কথা কম কাজ বেশি, সামনের দিক যান, সামনের দিক যান। মোহাম্মদী, ঠিক কিনা? বন্ধুরা আমার, মিষ্টি ওই দাওয়াতটাই নিয়ে আসছে। হুজুর কাবলাদান যখন সদরপুরের জমিনে, হুজুর কাবলাদান যখন সদরপুরে জুমার নামাজ হইতো না, কুরবানি হইতো না, শরিয়াত ছিল না, যুদ্ধ করতো, কুটকি পড়তো, মানুষ মাঠে ঘাটে, তারা বিভিন্ন পূজারি ছিল, আগুন পূজারি, বিভিন্ন কিছু। হুজুর কাবলাদান সদরপুর জমিনে দাওয়াত দিচ্ছে, সদরপুরবাসী তোমরা করো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হুজুর কাবলাদানকে ঢের মারছে, ইট পাথর মারলেন। আমার হুজুর কাবলাদান ক্লান্ত ক্লান্ত অবস্থায় সদরপুরের জমিনে মাটির উপরে পড়ে আছে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এখন আকাশ থেকে বলেন, খেয়াল করে, হুজুর কাবলাদানের ধারণ করে এক কাছে তাদের কাছে আছে। আকাশ থেকে সাদা পোশাক পরা, আকাশ থেকে কি পড়া? বাজাকের ভাই খেয়াল নাই, আপনাদের মন শেষ করে দেবো। আমি ঘটনা দরবার শরীফের 95% আলেমের কাছ থেকে আলোচনাটা পাবেন না। আমি শ্রবণ করে রাখছি, আমি এটা ধারণ করে রাখছি। কেন জানেন? আমার জানার দরকার ছিল। বুঝতে পারছে যে আকাশ থেকে সাদা পোশাক পরিধান করা দরবার শরীফে নামতেছে আর বলতেছে যে হুজুর আপনি আজকে যা বলবেন তাই হবে। ঘটনা ঘটছিল তায়েফে, এই ঘটনা ঘটলো ফরিদপুর। ছিল বলে তো সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটছে বলে ফরিদপুর। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন দিয়ে বোয়াল মাছ রান্না করে খাওয়াইতে পারে নাই, পারছে? তামাম দুনিয়ার মানুষ যদি কিয়ামত পর্যন্ত চাইতেও খায়, এই দরবারের একটা দানা ঘুমাইতেও পারে না, বাড়াইতেও পারে না। ছিল বলেন না সুবহানাল্লাহ। ইহা ওলি আল্লাহর দরবার। কার দরবার? আল্লাহ। কোনদিন মানুষ আল্লাহর নিয়ামত কোনদিন ফুরাইতে পারে? ফুরাইতে পারে? এটা বলছে এটা আমার দরবার না, ইহা ওলি আল্লাহর দরবার। এই দরবার নিয়ে বিয়াদবি করলে 2 দিন আগে এবং পরে তাক দিয়ে পোকা ধরে, ঠিক কিনা? কেন ইহা কার দরবার? আল্লাহর দরবার। হুজুর বলছে যে জাকের পার্টি আমার পার্টি নয়, আল্লাহর পার্টি, রাসূলের পার্টি। জাকের পার্টি হিজবুল্লাহ, ঠিক কিনা? বন্ধুরা আমার, ওই যে আমার রাসূল তাইকে দাওয়াত দিবেন, কতটুকু দিবেন? আপনাদের কাছে জিজ্ঞাসা করলি কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী এইভাবে দাওয়াত দেন নাই। আল্লাহ নবী শুধু এক আল্লাহর দাওয়াতটাই দিবেন যে কোন তাইফবাসী লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু দেওয়ার সাথে সাথে নবী কি বলছেন? যে ও তাই জিবরিল আমার আল্লাহর কাছে বলো তাইফবাসী ধ্বংস করে দিবি, আমি কার কাছে দাওয়াত দেব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কেবলাদান হুজুর শিক্ষা দিলেন, আল্লাহ তোর জাতটাকে কসম খায়া বলতেছি, ওই রাসূলুল্লাহর সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বলেন আমার হইল তুলে না, তোমরা গিয়া দেখো আকচিতে ফরিদপুরে পীর কামেল শেখ জোনাটা দেখো না, সে যে হকিকতের হক ভান্ডারী, তরিকাতের মহাজ্ঞানী, শরিয়াতের সহারা গাড়ি মারুফ তেরো মাওলা। গাইশাল ভাই বসে পড়েন না, গাইশাল ভাই বসে পড়েন। আয়না তুলনা তোমরা দিয়া দেখো না, আয়না তুলনা আকচিতে ফরিদপুরে পীর কামেল শেখ জোনা যাহার হয় না তু সিলা বলেন না সুবহানাল্লাহ। হুজুর কেবলাদান আপনাদের ইসমে যাতে জিকির শিক্ষা দিয়েছেন, একটু না আল্লাহ আল্লাহ অনিঃশ্বাসে বলছে, বাবা আপনি জ্ঞান বিজ্ঞানে যত বড় উলামা ইকরাম আলেম হন না কেন, শয়তান আপনাকে ধোঁকা দিবে, ঠিক কি না? এই জন্য শয়তানের হাতের থেকে বাঁচতে হলে ইসমে যাতে জিকির করুন, ইসমে যাত আল্লাহ আল্লাহ। আর হুজুর কেবলাদান বিশ্ব জাকির মন্দির পরিচালনা পদ্ধতি শেষ পৃষ্ঠায় লিখে গেছেন যে তোমরা কখনো শরিয়াত বিরোধী কোনো কাজ করিও না। বোঝার জন্য সহজ করতেছি, শরিয়াতের খেলাফত কিছু কাজ করিবে না, তরিকাতের নিয়ম অনুসারে চলার কথা বলছেন। আর শরিয়াত এবং মারফত জ্ঞানে পরিপূর্ণ জ্ঞানে 2 ভাই মিয়া ভাইজান এবং মেজো ভাইজান একজন আরেকজনের পরিপূরক। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর কেবলাদান বললেন যে জাকের পার্টি সর্বদাই শক্তি বৃদ্ধিতে প্রচার প্রয়াস চালাইবে, ঠিক কি না? যদি তোমরা এই কাজ করতে পারো, তোমরা যদি তরিকাতের নিয়ম অনুসারে জাকের পার্টির প্রচার চালাইতে পারো, তোমাদের যে নির্দেশনা দেওয়া হলো এই নির্দেশনার মতো যদি চলতে পারো, কেউ কাল পরকালে কোথাও ঠেকিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দয়া করবেন, আমিন। এখন তরিকা নিয়ে যারা জাকের পার্টি করে না, বুঝতে পারছেন, আমি ওই বিষয়ে আলোচনা করব না। বন্ধুরা আমার, এখন সময় সংক্ষেপ। আল্লাহ পাক তাহলে মিল আছে মদিনার দাওয়াতের সাথে। হুজুর কেবলাদান বলছে যে আমি ওই দাওয়াত নিয়ে আসছি, আমি আর কিছু জানি না।
উনি ওই দাওয়াত নিয়ে এসে দিয়ে গিয়ে আবার চলে গেছে, ঠিক কিনা? এখন তামাম দুনিয়ার মানুষ যদি চাইতে খায়, ভাইজান এবং খাওয়া পরিবার এবং জাকের মঞ্জিল, এটা আল্লাহর দরবার, রসুলের দরবার, চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমরা যে আলোচনা শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবং আলোচনাটা ওইখানে ছিল যে নবী, ওলি, সাহাবী, শহীদ।